আজকে কথা বলবো প্রবাসীদেরকে নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রবাসীরা তো একটা জাতি, তাই না? প্রবাসীদের কথা তো আপনারা তাই মনে করেন একটা জাতি হিসাবে, যে রোহিঙ্গাও একটা জাতি, প্রবাসীরাও আর একটা জাতি, এরকম ভাবেই আপনারা চিন্তা করেন। প্রবাসীরা তো মনে করেন টাকার মেশিন, যে যত ইচ্ছা তত দাবি করে বসে থাকেন। আবার দেখা গেছে আপনার বোন বা আপনার ভাই কোনো আত্মীয় স্বজনকে যদি ফোন না দেন তাহলে তো অবস্থা খারাপ। আমার ভাই আমার জন্য এটা করলো না, আমার ভাতিজা আমার জন্য এটা করলো না, এটা করলো না, অনেক ধরনের কমপ্লেন। আমরা যখন বিদেশে আসি আমরা কিন্তু অনেক কষ্ট করে গলা ভর্তি ঋণ নিয়ে কিন্তু আমরা বিদেশে আসি। তারপরে দেখা গেছে ঋণের একটা চাপ থাকে আমাদের উপরে। কাজে যাই সকালবেলা, প্রাইভেট কারে না, কিন্তু এক ধরনের পিক আপ। বাংলাদেশে পিক আপ বললে আপনারা চিনতে পারবেন, কিন্তু বিদেশের মাটিতে আমরা এটাকে লরি বলি। সেই লরিতে দেখা গেছে 10 জন, 15 জন, 20 জন, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি। এমনও হয় যে বসার জায়গা থাকে না, বৃষ্টির মধ্যে ভিজতে হয়। এরকম সিচুয়েশনে আমরা কাজে যাই, যাওয়ার পরে কিন্তু এই ঋণের একটা প্রেশার থাকে মাথার মধ্যে, যে আমি যে এতগুলা টাকা খরচ করে আসলাম, আমার তো অমুক মাসে একটা কিস্তি আছে। আবার তো মনে করেন যে সমিতির যে বেড়াইন, বাপরে বাপ, ওরা তো মনে করেন বাসায় এসে বসে থাকে, আপনার কিস্তি না নিয়ে যাবে না। বিদেশে আমাদের কাজ মানে কতটুকু ভালো হয়েছে নাকি মন্দ না কি অবস্থা, এগুলা দেখার টাইম নাই। মাস শেষ তোমাকে কিস্তি দিতে হবে। তারপরে দেখেন যে সুপারভাইজার যদি মনে করে যে ওই লোকটা নতুন আসছে, ওরে দেয় কাজের চাপ, এমন ভাবে কাজের চাপ দেয়, এবং মনে করেন সকল প্রেশার এই নতুন লোকের উপরে। আমরাও তো কিছু বলতে পারি না, যে এতগুলা টাকা ঋণ করে আসলাম, কিছু কইলেই তো আবার পাড়ায় পুড়ায় দিলে সমস্যা। ঠিক আছে, আমি আমার লাইফ হিস্ট্রিটা বললে আপনারা মানে কি কান্না করবেন। ঠিক আছে, আমি আমার লাইফে অনেক কষ্ট করছি। আমার লাইফ হিস্টোরি খুবই ডেঞ্জারাস, ভয়াবহ। কারণ আমারটা আমি জানি, আমাদের 10টা দিক খেয়াল করে চলতে হয়। বউ, সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন, সবার মন হিসাব করে আমাদেরকে চলতে হয়। তারপরে দেখা গেছে আপনার ঋণ করে আসছেন, ঠিক মতো ঋণ যদি পরিশোধ করতে না পারেন, অনেক ধরনের সমস্যাতে কিন্তু পড়তে হয়, পরিবারকেও পড়তে হয়, আপনার নিজের একটা টেনশন। ঠিক আছে, তারপরে দেখেন 1 বছর, 2 বছর বা 3 বছর, কোনো কোনো ক্ষেত্রে মানুষ 5 বছর, 10 বছর হয়ে যায়, সে দেশে যেতে চায় না। টাকার একটা সমস্যা। যদি দেশে যায় সবার জন্যই কেনাকাটা করতে হয়। যদি কোনো একজন ভাই বা ভাতিজি কারোর জন্য যদি কিছু না নেন, তারা বলবে যে না ঠিক আছে কোনো সমস্যা নেই, কিন্তু মনে মনে কিন্তু তারা হ্যাপি হইতে পারে না, সেটা আমরা বুঝতে পারি। তো এই হচ্ছে আমাদের প্রবাসীদের অবস্থা। আসলে দেখেন কিছুদিন আগে কিন্তু আমাদের রোজা ঈদ চলে গেছে। আমাদের ঈদ গুলো আসলে কিভাবে কাটে, নামাজ শেষ, ঈদ শেষ, বাসায় আসছি, সেমাই রুটি যাই রান্না করছি এগুলো নিজেদেরই রান্না করতে হয়। করছি, করার পরে কি করলাম, ঘুমায় গেলাম। সারাটা দিন মনে করেন ঘুমায় 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 চলে গেল। কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার সুযোগ নাই। ঠিক আছে, নিজের কোনো সন্তানাদি তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার কোনো সুযোগ নাই। বন্ধুদের সাথে চায়ের আড্ডা দিবেন, বাইকে করে ঘুরতে যাবেন, এগুলোর কোনো সুযোগ নাই। ফোন স্ক্রলিং আর একটু ঘুম, ঈদ শেষ। এ হচ্ছে আমাদের প্রবাসীদের জীবন। আমি 2009 সালে প্রবাসীর খাতায় নাম লেখাইছি, আজও আমি প্রবাস জীবন ছাড়তে পারতেছি না। আসলে আমাদের প্রবাসীদের এরকম হয়, টাকা ইনকাম করতে করতে মানে মেশিন হয়ে যায়, তখন টাকা ইনকাম ছাড়া আর কিছু বুঝি না। ধরেন দেশে গেছি, কোনো একটা ব্যবসা দিলাম, মানে ওই যে মাসে মাসে মোটা অঙ্কের টাকা ইনকাম করে অভ্যাস। দেখা গেছে ব্যবসা করতে গিয়ে যখন দেখি যে না এখানে তো হচ্ছে না, তখন আবার কাম ব্যাক করতে হয় প্রবাসে। প্রবাসে একবার যারা আসছে এটা ছাড়তে পারে না, এই জন্য। তো আসলে আমরা অনেক কষ্ট করে বিদেশে আছি, পরিবারকে যথেষ্ট ভালোবাসি, আমরা আদর করি, স্নেহ করে চলার চেষ্টা করি। আমরা কিন্তু দেশের জন্যও কাজ করি, আমরা কিন্তু রেমিটেন্স যোদ্ধা। দেশের অর্থনীতিতে আমাদের একটা অবদান আছে। আমরা এয়ারপোর্টে অনেক ধরনের লাঞ্ছিত হই, দেখা গেছে নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য অনেক সময় অনেক কিছু কেনাকাটা করি, কিন্তু হয় কি আপনার এয়ারপোর্টে চিটিংবাজি, তারপরে ধান্দাবাজি, মানে বিভিন্ন কিছুর জালিয়াতিতে আমাদেরকে পড়তে হয়। যার ফলে আমি নিজেও পার্সোনালি আসলে অনেক কিছু কিনতেও ভয় পাই, যে এয়ারপোর্টে কিনা কি হয়, মানে যেগুলা মনে করেন না হইলেই না এগুলা কিনি। এছাড়া এক্সপেন্সিভ কোনো কিছু আসলে কেনার সাহস পাই না। এর আগে আমার মালয়েশিয়ার এয়ারলাইন্স দিয়ে আমি আসছি বাংলাদেশে, আমার ব্যাগই আমি পাই নাই, মানে আমার ব্যাগ মালয়েশিয়ার আইগা বিমান আইসা পড়ছে। এ হচ্ছে আমাদের অবস্থা। তো প্রবাসীদেরকে আসলে চেষ্টা করবেন একটু সম্মান করার। আমরা আসলে ওইরকম ভাবে এত সম্মান চাই না যে আমাদেরকে ফুল দিয়া বরণ করতে হবে। ঠিক আছে, আমাদেরকে লাল গালিচা দিয়ে বরণ করতে হবে, এরকম কিছু না। আমরা চাই শুধু মানুষ আমাদের সাথে নর্মাল ব্যবহার করুক, স্বাভাবিক থাকুক, জাস্ট আমাদের প্রাপ্যটা আমরা বুঝে পাই সবকিছুতেই। আসলে প্রবাসীদের সাথে বাবা মারাও অনেক অন্যায় করেন, অনেক জালিয়াতি করেন।
ঠিক আছে। তারপরে অনেক ভাই ব্রাদার যারা আছে, আত্মীয় স্বজন, অনেকেই প্রবাসীদের সাথে 2 নাম্বারই করেন। ঠিক আছে, এটা আসলে ঠিক না। আমাদের মরতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা প্রবাসীরা আসলে অনেক কষ্টে আছি, কষ্টে থাকি। এগুলো আসলে আমরা যারা প্রবাসে আছি আমরা জানি, আমরা নিজে দেখছি এগুলা। আমার প্ল্যান আছে প্রবাসীদেরকে নিয়ে ভালো কিছু করার, তাদের উপকারে যদি আসতে পারি তাহলে নিজেকে অবশ্যই ধন্য মনে করব। বিভিন্ন প্রজেক্ট লঞ্চ করার ইচ্ছা আছে প্রবাসীদেরকে নিয়ে। মানে আমি নিজে পার্সোনালি যে সমস্যাগুলো করছি, যেমন রিসেন্ট আমি জায়গা কিনছি, জায়গায় বাসা করছি, বাসার কাজ এখনো চলতেছে। তো বাসার কাজ চলমান অবস্থায় একজন প্রবাসীর কি ধরনের হতাশা, এই হতাশা দূর করার জন্য কিছু প্রজেক্ট লঞ্চ করা যেতে পারে। তারপরে প্রবাসীদের জমি জমা নিয়ে অনেক সমস্যা আছে, এবং আমি চাচ্ছি যে প্রবাসীদের বাস্তব জীবন এবং গল্পটা আপনাদের সামনে উঠানোর জন্য। সেজন্য আমি একটি চ্যানেল ওপেন করছি, সেটা হচ্ছে জার্নি আনকাট। জার্নি আনকাট মানে এখানে কোনো কাটাকাটি হবে না, সবকিছুই হবে র অবস্থায়। ঠিক আছে, একজন প্রবাসী আসবেন, সে কিভাবে প্রবাসে আসছে, তার প্রবাসে শুরু, প্রবাসে চলমান অবস্থা এবং তার ভবিষ্যৎ প্ল্যান নিয়ে আমরা কথা বলবো। আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ, আশা করছি। আর আমার আরেকটি পেজ আছে, সেটা হচ্ছে রাজুরা। রাজুরা নামে একটি পেজ আছে। আমার নাম হচ্ছে রাজু, আর আর এ দিয়ে হচ্ছে রাশিদুজ্জামান, রাশেদ। তো এটাই হচ্ছে রাজুরা। এটা আমার ওয়ান কাইন্ড অফ একটা ব্র্যান্ড হবে ইনশাল্লাহ এক সময়। আমি চিন্তা ভাবনা করতেছি যে এটা দিয়ে হয়তো ইন ফিউচারে দেশ এবং জাতির জন্য ভালো কিছু করার। কারণ কারোর সাথে আসলে 2 নাম্বারে বাটপারি করার ইচ্ছা আমার নাই, সেহেতু সৎ সাহস নিয়ে বিভিন্ন কিছু করার ইচ্ছা আছে। অবশ্যই আমি আপনাদেরকে পাশে চাই, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং আমাকে সাজেশন দিবেন যে কিভাবে কাজ করলে প্রবাসীদের হেল্প হবে, কিভাবে কাজ করলে দেশের উন্নতি হবে, কিভাবে কাজ করলে সমাজের উন্নতি হবে। আপনারা কষ্ট করে আমাকে পরামর্শ দিবেন, সে আশা ব্যক্ত রেখে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আমি নিউজিল্যান্ড থেকে বলতেছি এই মুহূর্তে। আমার এখানে প্রায় 8টা 12 বাজে রাত। তো সারাদিন অনেক কাজ করছি, ক্লান্ত। তো ভাবলাম যে ছোট একটা ভিডিও ক্লিপস তৈরি করি আপনাদের জন্য। কথা বলতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। আসসালামু আলাইকুম।